আমার প্রিয় বন্ধুরা, গল্প গুঞ্জনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি যে কাহিনীটি শোনাবো সেটা সত্য কাহিনী অবলম্বনে। এই কাহিনীর নাম আধার রাতের এক সত্য ঘটনা, যা মনকে বিচলিত করে তোলে। আমি স্নিগ্ধা, আধুনিক যুগের মেয়ে। আধুনিকতাকেই মানি। আজকে যেখানে বিজ্ঞান অনেক উন্নত, সেখানে হঠাৎ করে ভূতের গল্প শোনাটা আমার কাছে খুব হাস্যকর। হঠাৎই সমস্ত বন্ধুদের দল মিলে গল্প করছি, এমন সময় আমার বান্ধবী বলে উঠল, হ্যাঁ স্নিগ্ধা, তুই কি ভূতে বিশ্বাস করিস? আমি একটু হেসে বললাম, ভূত? ওইটা আবার কি? এসবও আজকের দিনে আছে বুঝি? আমি তো মনে করি আজকের দিন কেন, কোনোদিনই ছিল না। সব লোকের কাহিনী, এসব শুধুমাত্র একটা মজার জিনিস, আর কিছুই না। লোককে ভয় দেখানোর প্রবণতা। কিন্তু আমার বান্ধবী একটু রেগেই বলল, ওসব কথা বলিস না, তোর এরা মনে হয় ঠিকই, কিন্তু ভূত বলে কিছু তো আছে। আমি আর সেখানে না বসে থেকে উঠে গেল। বললাম, আজকের মতন উঠি, কাল দেখা হবে। বাড়ি এসে মাকে বললাম, জানো তো মা, কি আর বলবো, আজকের দিনেও মানুষ ভূতের কাহিনীতে বিশ্বাস করে, ভূতকে বিশ্বাস করে। অবাক লাগে, তাই না? মা আমার দিকে তাকিয়ে বলল, কেন, তুই বিশ্বাস করিস না তাই তো? আমি বললাম, হ্যাঁ, তুমি তো জানো আমি বিশ্বাস করি না। কেন? মা তখন একটু চুপ করে থাকলো, তারপরে হঠাৎই বলল, হয়তো তোর কাছে এটা হাস্যকর হতে পারে, কিন্তু যারা এটা সত্যিকারে অনুভব করেছে তাদের কাছে এটা নয়। আমি মাকে সঙ্গে সঙ্গে বললাম, তুমিও তুমিও ওদের দলে বলছো? ওদের হয়ে না, যেটা অনুভব করেছি সেটাই বলছি। সঙ্গে সঙ্গে আমি মাকে প্রশ্ন করলাম, কি দেখেছো, কি অনুভব করেছো? তুমিও কিছু অনুভব করেছিলে, সেটা কি? মা বলতে চাইছিল না। আমি একটু মাকে জোরই করলাম, বলোই না, কি এমন ব্যাপার? মা তখন আমাকে বলতে শুরু করলো, আমার মায়ের যখন প্রথম সন্তান হয়, অর্থাৎ আমার দাদা আমার থেকে 8 বছরের বড়। সেই সময় আমার মায়ের শারীরিক অবনতি হয়েছিল। ডাক্তার বলেছিল মাকে সবসময় চোখে দেখতে, যেটা আমার বাবার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমার বাবা কর্মক্ষেত্রে সবসময় বাইরেই থাকতো। তাই মাকে দাদাকে নিয়ে মা বাড়িতে গিয়ে থাকতে হতো। সেখানে আমার দিদা দাদু মাকে খুব দেখাশোনা করতো। মা দিদা দাদুর একটি মাত্র সন্তান। সেই তখনই সময়ের ঘটনা। আমার মায়ের শরীর আস্তে আস্তে ঠিক হচ্ছিল। তখন আমার দাদার বয়স 1.5 বছর। হঠাৎ করে জানতে পারে যে মায়ের বান্ধবী শিনু বাপের বাড়িতে এসছে। মা তাড়াতাড়ি করে শিনুর সাথে দেখা করতে যায় এবং ছোটবেলার বান্ধবীকে পেয়ে
মা প্রচন্ড খুশি ছিল, আর অতটাই খুশি ছিল শিনু। দুজনা অনেকক্ষণ ধরে গল্প করল। গল্পের মধ্যেই জানতে পারলো শিনু অন্তঃসত্ত্বা। তার এখন 7 মাস চলছে। হঠাৎ এই অবস্থায় এখানে আসাটা একটু অবাক লাগলো। মা বলল, তুই তো প্রথম থেকে এখানে আসতে পারতিস, তাই না? হঠাৎ 7 মাস পরে বাপের বাড়িতে এসছিস। শিনু একটু চুপ করে বলল, আসলে শ্বশুর বাড়ি থেকে আমায় এখানে ছাড়ছিল না। আসলে ওরা আমাকে ঠিক করে দেখাশোনা করে না, ভালো করে খেতে দেয় না, ঘরের সব কাজকর্ম করায়, তাই এখানে আসা হয়নি রে। এবারে আমি খুব ঝগড়া করেছি, ঝগড়া করার জন্যই আমি এখানে আসতে পেরেছি। মা কৌতুকের সাথে জিজ্ঞেস করলো, ঝগড়া করে আসতে হয়েছে মানে? ঝগড়া করেছিস কেন? এমনি আসতে পারতিস। না, আসলে তা না। ব্যাপারটা হচ্ছে, ওরা আমার উপর শুধু চাপ দিচ্ছে যেন আমার প্রথম সন্তান পুত্র সন্তানই হয়। সেটা কি তোর হাতে আছে নাকি পুত্র হবে না কন্যা? জানি না রে। আসলে কোন মহারাজ উনিতে বলেছে যে আমার প্রথম সন্তান কন্যা হবে। তাই প্রথম থেকেই ওরা আমার প্রতি খুব অযত্নশীল, আমাকে প্রচন্ড কাজ করায়, ভারী ভারী জিনিস তোলায়। কি করবো বল? আমাকে কতবার তো বলেছে। আর তোর বর? সেও তাই, নিজের বাবা মা যা বলে তাই শোনে, আমার কথায় কোন যায় আসে না। কোন মহারাজ কি বলেছে, এছাড়া আজকের দিনে ছেলে মেয়ে এই বিষয়টা কে দেখে? কি বলবো বল, আমার শ্বশুর শাশুড়ি আমার বর তো দেখে। যাক সে কথা, তোর কেমন যাচ্ছে? এই চললো 2 বান্ধবীদের গল্প। এভাবেই রোজই শিনুর সাথে মায়ের দেখা হতো, গল্প হতো, খুব আনন্দ করেই কাটতো দুজনা। হঠাৎই 3 সপ্তাহ পরে শিনু এখান থেকে চলে গেল। মা জানতে পারলো তার মা বাবা তাকে শ্বশুরবাড়ি যেতে বলেছে। মা বাবা বলেছে যে এই ঝগড়া করে এখানে থাকাটা সঠিক না, তাই শিনুকে পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব খারাপ লাগলো মায়ের এই বিষয়টি। একদিন রাতে মা শুয়ে আছে, ঠিক এমনই সময় দরজার মধ্যে কি যেন ঠক ঠক করলো। মা দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেখতে পেল শিনু দাঁড়িয়ে আছে। শিনুকে দেখে মা একটু অবাকই হলো, বলল, এত রাতে তুই এসছিস হঠাৎ? শিনু বলল, আর যে দেখা হবে না রে, তাই এসেছি। হ্যাঁ রে, হঠাৎ এই সময় এসছিস, এই অবস্থায় এখানে, কি ব্যাপার বলতো? আমার কি আবল তাবল বকছিস বলতো শিনু? কি হয়েছে তোর? বস এখানে, তারা আমি জল নিয়ে আসছি। জল আনতে গিয়ে এসে মা দেখলো শিনু কোথাও নেই। রাত তখন 12:30। মা ভাবলো শিনু হয়তো নিজের বাড়ি চলে গেছে। মা একটু অবাকই হচ্ছিল,
হঠাৎ করে শিনু আসলো আর এই ধরনের কথা বলে চলে গেল। দরজাটা খোলা, তাই বন্ধ করে মা শুয়ে পড়ল। সকালে দিদা মাকে ডাক দিয়ে বলল, এই উমা, উমা ওঠ মা, এই উমা। মা ধরাস করে উঠে দরজা খুলল। মা বলল, কি হয়েছে মা, হঠাৎ এত সকালে ডাকছো যে? তুই জানিস কি হয়েছে? কি হয়েছে? শিনু কাল মারা গেছে। হ্যাঁ, কি আবল তাবল বকছো তুমি? হ্যাঁ রে। কোথায়? ও শ্বশুর বাড়িতে। কি? হ্যাঁ, এই রাত 11টার ওনাকে গলায় দড়ি দিয়েছে। কি? কিন্তু কাল তো রাত্রে শিনু আমার সাথে দেখা করতে এসেছিল মা। কি বলছিস তুই? হ্যাঁ মা, ও এসেছিল। দিদা চুপ করে গেল। তারপর মা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, শিনুর পোস্টমর্টমে ধরা গেছে শিনুকে শ্বাসরোধ করে মারা হয়েছে এবং তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ রে মা, কখনো এরকমও হয় রে। যে অনুভব করেছে সে জানে। আমি আর মাকে কিচ্ছু বললাম না, কিন্তু মনে মনে মায়ের প্রত্যেকটা কথাই বিশ্বাস করেছি। আজকে মনে হলো, যতই আধুনিক হই না কেন আমরা, জগতের সমস্ত নিয়ম কিন্তু আমাদের জানা নেই। নমস্কার, এখানেই গল্পটি সমাপ্ত হলো।